তোমাকে সঙ্গে নিয়ে আমি কথার খেলাপ করেছি বলে কথা ছিল আমরা দুজনেই একসঙ্গে মরব। মগর মগর তুমি চলে গেলে আমি যেতে পারলাম না মমতাজ বেগম, আমি যেতে পারলাম না। একজন অচেনা আদমি সম্রাটকে সেলাম জানিয়েছে। সেলাম সেলাম শাহেনশাহ। এই ও ঈশা মাহমুদের সেই দিন? জি হ্যাঁ। বলো কি খবর? আমি তাজমহলের নমুনার কিছু পরিবর্তন করেছি জানা। তুমি করেছো? জি হ্যাঁ, আমি না করলে আর কি করবে? কোনো শিল্পীর যে ক্ষমতা নেই জাহাপনা। কেন? বাদশা বেগম জাহানারা তো বহুত একটা শিল্পী, তিনি তো কিছু পরিবর্তন করে দিতে পারতেন। সমালোচনার সৃষ্টি এক জিনিস নয় রোশেনারা। শিল্পী বলো কি তুমি পরিবর্তন করেছো? কোথায় কোথায় শিল্পী? সেলাম শাহেনশাহ। সেলাম। এই যে জামদানি মাসলিনা তুলে দেখুন জাহাপনা। দেখি দেখি একবার ভালো করে দেখি। আমার মহব্বতের মন্দির, স্ফটিক স্বচ্ছ শ্বেত শুভ্র মরমর সৌধ, দেখে মনে হচ্ছে এক ফোঁটা চোখের পানি। হ্যাঁ রোশেনারা, রোশেনারা দেখতো দেখতো এই তাজমহলকে দেখলে তোর মাকে মনে পড়ে কিনা? জাহানারা কেন এখন সম্রাট? আমি বলতে পারবো না। পারবি না? কি করে পারবি? যারা যারা মাকে কোনোদিন ভালোবাসেনি তারা তো বলতেই পারবে না। যারা কোনোদিন কাঁদেনি তারা তো কান্নার অর্থ বুঝতে পারবে না। সম্রাট। হ্যাঁ শিল্পী, এই নাও তোমার নকশা। আচ্ছা তুমি কি করে সৃষ্টি করলে এই আশ্চর্য স্বপ্ন সম্মান? আমি খুব দেখেছিলাম। দেখেছিলে? জি হ্যাঁ, আমি সে এক আশ্চর্য ঘটনা। আমি কি করে তাজমহলের নকশা তৈরি করব আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখলাম দুনিয়ার বুক থেকে এক ফোঁটা চোখের বাণী, আসমান থেকে এক ফোঁটা চোখের বাণী দুনিয়ার থেকে নেমে আসছে। নামতে নামতেই হঠাৎ চোখের বাণীর বিন্দুটা তারপর কি ফল এইরকম হয়ে গেল জনাব। যাও যাও শিল্পী যাও, এই তাজমহল তৈরি হয়ে গেলে আমি তোমাকে বহু দৌলত দিয়ে খুশি করব। জাহাপনা মেহেরবান। কে কে তুমি? শিল্পী জাহাপনা। শুধু পুরস্কার নয়, শিল্পীর আনন্দ তার শিল্পের সার্থকতায়। জাহাপনা মেহেরবান মেহেরবান মেহেরবান। কে তুমি? হাই খোদা, হাই খোদা, ও মোগল হারেমের আর কোনো ইজ্জত রইল না। কে তুমি বেয়াদব? কই হাই খোদা, হারেমের কথা খতম করো। না না, আমি দুশ্মন নই। দুশমন নয় তো কি? চোরের মতো এসে কখন থেকে দাঁড়িয়ে আছিস তার ঠিক নেই। তবে তবে কে তুমি যুবক? আমি মালা থেকে ঝরা ফুল, মালা থেকে ঝরা ফুল। আমি মালা থেকে ঝরা ফুল, মালা থেকে ঝরা ফুল। বোবা চেতনা মৃত দেহ আমি বিস্ময়কর ভূ
বলিতে পারি না কথা যে আমি বোঝাতে পারি না ব্যথা যে বলিতে পারি না কথা যে আমি বোঝাতে পারি না ব্যথা যে উর্বর মাটি বন্ধা বেদনা বালুচর উপকূল মালা থেকে ঝরা ফুল মালা থেকে ঝরা ফুল আমি মালা থেকে ঝরা ফুল মালা থেকে ঝরা বলো বলো যুবক, তুমি কি? পাগল জনাব, পাগল। পাগল? আমার একজন গরিব মজদুর জনাব, মাথাটা একবারে খারাপ হয়ে গেছে জনাব। বলে কি জানেন, এই তাজমহলের পুরো নকশা নাকি ওই তৈরি করেছে। এই পাগল, এই এদিকে আয়, এই বলছি এখানে আর খবরদার আসছি না। চল, চল। তওবা তওবা, বাদশা বেগম জাহানারা পাড়া বলে মুঘল হারেম আর হারেম থাকলে হয়। এই বাদি বেগম জাহানারাকে একবার ডেকে দে তো। ডাকতে হবে না বাগজান, আমি নিজেই এসেছি। এই রোশেনারা কি বলে গেল শুনেছিস? শুনেছি বাগজান, হ্যাঁ, ওর কি তবিয়ত ঠিক নেই জাহানারা? তবিয়ত ঠিকই আছে বাগজান, তবে আমার খবরদারি ও সহ্য করতে পারে না। এসো এসো দাদা সুতো। একটা বিশেষ খবর পেয়ে আপনার কাছে আসতে হলো বাবজান। কি কি খবর? মুরাদ নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। তারপর মুরাদ সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করবে না, বিদ্রোহ করবে তোমার বিরুদ্ধে, কারণ তুমি নাকি নিজেকে সম্রাট বলে ঘোষণা করবে। ঔরঙ্গজেব! কথাটা আমার মনে হয় বিষয়। কথাটা জানি না। আমি জানি আমাদের চার ভাইয়ের মধ্যে তুমি সবচেয়ে সরল সত্যাশ্রী, বাবজানকে তুমি সবচেয়ে বেশি প্রিয় করো। একদল চক্রান্তকারী আমার মধ্যে অত্যাচার করছে, একথা আমি বিশ্বাস করি, মগর মুরাদ বিশ্বাস করে না। সে বিশ্বের নুরো ক্ষমতা পেয়েছি, তাই তার সম্বন্ধে একটু হুঁশিয়ার থাকা উচিত। ঔরঙ্গজেব! বাবজান, সেদিনে দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবজান। বিশ্বাস করুন, সেদিনের কথাগুলো আমার কথা নয়, মুরাদ এবং সুজা ভাইজান আমাদের কথাগুলো বলতে বাধ্য করেছে। আপনি জানেন না বাবজান, এখান থেকে গিয়ে আমি কত কেঁদেছি। আম্মা জানের কথা চিন্তা করে চোখের পানিতে আমার বুক ভেসে গেছে বাবজান। বলুন বাবজান, বলুন, আপনি আমাকে ক্ষমা করলেন। ওঠো ওঠো ঔরঙ্গজেব, আমি তোমাকে ক্ষমা করলাম। বাগজান, পুত্র কাছে বাপের সামনে বাপজান কি ক্ষমা না করে থাকতে পারে? জান আমার আরেকটা আর্জি আছে বাবজান। বলো তোমার কি আর্জি? বুন্দেলা ছত্রসাল নিঃসন্দেহে আমাদের দূর, শুধুমাত্র তার কথা শুনে মোমরাহ নজরত খার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আমার মনে হয় ঠিক হয়নি। কারণ তামান আমির ওমরাহদের মাথার মণি নজরত, সে বেঁকে দাঁড়ালে বিলকুল আমির ওমরাহরা আমাদের বিরুদ্ধচারণ করবে। বহুত আচ্ছা ঔরঙ্গজেব, আমি নজরত খার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে দিলাম। বাগজান, আমি ঔরঙ্গজেবের দূরদৃষ্টির প্রশংসা করি। তাছাড়া বাদী দেবেই নজরত সেদিন তামাশা করেছিল। হ্যাঁ, জাহানারাকে চিনতে পারলে ও সে বেয়াদবি করতে সাহস পেত না। মগর মুরাদকে শান্ত করো। দায়িত্ব আমি নিলাম বাবজান। আমার বিশ্বাস নিশ্চয়ই সে আমার কথা শুনবে, সে তার ভুল বুঝতে পারবে। আশ্চর্য! আশ্চর্য হওয়ার কিছু নেই বড় ভাইজান, মুরাদ আমাদের
আমরা সকলের ছোট, তার ব্যবহারে তুমি রাগ করে না। একদল চক্রান্তকারী তোমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আফজালের অবর্তমানে এই দিল্লির মসনদ তোমারই। সুজা ভাইজান এবং মুরাদ তোমার ভুল বুঝতে পেরে তারা তোমার পাশে এসে দাঁড়াবে। আর তুমি? আমি আমার পুত্র মোহাম্মদকে একটু বড় হলে তাকে তোমার হাতে দিয়ে আমি ফকিরে নিয়ে মক্কায় চলে যাব। ভালো লাগে না জান আপ্পা, ভালো লাগে না। খোদার দুনিয়ায় এসে শুধু আমার আমার আর সংসার সংসার করে দিন কাটাতে ভালো লাগে না। লোভ, লালসা, হিংসা, বিদ্বেষের দুনিয়া ছেয়ে গেছে। দুনিয়ার মালিক খোদা তাআলার দরবারে আমি হারবো কারোর যে নাই। হে খোদা, হে দিন দুনিয়ার মালিক, বিষয় বিষ আর লোভের মায়াজাল থেকে তোমার গোলামের গোলামে অরঙ্গজেবকে তুমি মুক্তি দাও মেহেরবান, মুক্তি দাও, মুক্তি দাও। আপনি ভীষণ ভুল করলেন বাপজান। ভুল করলাম? দিলের এক কোণে পিতৃস্নেহকে জায়গা দিয়ে আমি ভুল করলাম জাহানারা। বাপজান, আমার আমার আছে, আমার মমতাজ চলে যাওয়ার পর থেকে সম্রাট শাহজাহানের দিলে পিতা শাহজাহান ধীরে ধীরে জেগে উঠেছে। আমি অনেক চেষ্টা করেছি স্নেহের অনুভূতিতে জোর করে সরিয়ে ওই সম্রাটের ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করতে, মগর পেরে উঠিনি জাহানারা। যখনই সম্রাট শাহজাহান জেগে ওঠে, সুজা ঔরঙ্গজেব মুরাদ রোষ দৃষ্টিতে চাইছে, ঠিক তখনই তোদের আম্মাজান তার করুণা মাখানো ছল ছল চোখে চেয়ে বলছে, তুমি কি ভুলে গেছো সম্রাট, ওরাও যে তোমার মমতাজের সন্তান। আমি কি করি বলতো জাহানারা? দাঁড়া, আমি কি করব তুমি বলতে পারো? আমি বুঝতে পারি না। আমি কি পিতা শাহজাহান না সম্রাট শাহজাহান? সম্রাট শাহজাহান কি বলেন? সম্রাট? আপনি কি অসুস্থ পিতা? পিতা? আমার একটা আর্জি আছে জাহাপনা। জাহাপনা? কি বলে গেল সম্রাট? বাপজান। মগর জনাব। না না না, আমি সম্রাট নই, জাহাপনা নই, জনাব নই, দিদির খাও। আমাকে তোমরা কিছুদিনের জন্য একটু শান্তিতে থাকতে দাও। আমাকে একটু একা থাকতে দাও। একা থেকে কি করবেন সম্রাট? কাঁদবো সম্রাট। শ্বেত শুভ্র ওই অসমাপ্ত তাজমহলের দিকে চেয়ে আমি শুধু কাঁদবো, আর ওই জিন্নাত বাসিনী মমতাজকে ডেকে বলবো, তুমি চলে গিয়ে বড় ভালো করেছো। আমি এখানে বড় দুঃখে আছি। আমাকে গেলে কেউ একটু প্রাণ খুলে কাঁদতে দেয় না, কেউ আমাকে প্রাণ খুলে কাঁদতে দেয় না। সম্রাট কি অসুস্থ শাহজাদা? ঠিক বুঝতে পারছি না। দিন খাও। বুঝতে পারছি না। বুঝতে পারলে না দাদা? বুঝতে পারলে না? সম্রাটকে যে অসুস্থ করে দিয়ে গেল তার বিনয়ের অবতার ওই ঔরঙ্গজেব। আর আমাকেও চোখ রাঙিয়ে বলে গেল ওমরাহ নজরত খান গ্রেপ্তারি পরোয়ানা সম্রাট বাতিল করে দিয়েছে। এরপরে যদি নজরত খান গায়ে কাটার আচরণ লাগে তবে তোমাকে আমি কবরে পাঠাবো দিল্লির ঘা। শুনেছো দাদা? বুঝতে পেরেছো তার চক্রান্ত? ধরতে পেরেছো তার শয়তানি? ওই ঔরঙ্গজেব এত বড় শয়তান। মোগল বংশে জন্মেছো, অথচ শয়তানি দেখো না তারা। যাক, সেসব নিয়ে আমি তোমার সঙ্গে পরে আলোচনা করছি। তুমি বরং সিপাহসালারকে বলে দাও ঔরঙ্গজেবের ভয়ে তিনি যেন তার কর্তব্য কাজে অবহেলা না করে।
সম্রাট অসুস্থ হলো, তার সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব এখন তোমার মাথায়। সিপাহ সালার, আপনি নিশ্চিন্তে থাকুন শাহজাদা। দিল্লির খা কাপুরুষ নয়, বেশ তাকত নয়। ওই নজরত খার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল হলেও তাকে আমি ছায়ার মতো অনুসরণ করব। আপনি আপনার দিলের মহব্বত দিয়ে গরিব দুঃখী প্রজাদের মুখে হাসি ফুটিয়ে তুলুন, আর আপনার পেছনে আমরণ চেয়ে থাকবে এই দিল্লির খার ভয়ঙ্কর দুটি চোখ। হিংসতায় মানুষ যে আর পশুকেও ছাড়িয়ে গেছে জাহানাপা। মোহাম্মদ দিয়ে কেউ পাতা খাবায় না। ঈশ্বরের মহান সৃষ্টি এই দুনিয়ার বুকে কত আনন্দ ছড়ানো, কেউ তার হিসাব করে না। তারা শুকো, দর্শন নিয়ে মাথা ঘামানোর সময় এখন নয়। আজ মোগল শাহী আসমানে ঝড়ের কালো মেঘ, অন্ধকারে ঢাকা ভবিষ্যতের মুখে ঘন ঘন বিদ্যুতের চমক। অতএব খুব হুঁশিয়ার। ওই আনন্দ যে কোথায় এখনো চলে যায়নি, আমি তাকে ডেকে বলবো। কি বলবে? বলবো আমি প্রশ্ন চাই না, কোনোদিন চাইনি। তোরা যে খুশি ওই প্রশ্নতে বলবি, ওই বাপজানের মৃত্যুর পরে আমাকে শুধু তোরা এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে দিস, সব ধর্মের কিতাব পড়তে দিস, আর দিস প্রাণ ভরে হাসতে, শুধু হাসতে। দার্শনিক দাঁড়ার উপরে বাপজানের কত ভরসা। না, শুধু দাঁড়ার উপরে ভরসা করে থাকলে চলবে না। সম্রাট সুস্থ না হওয়া পর্যন্ত আমাকেই শক্ত হাতে হাল ধরতে হবে। কিন্তু সে এখনো এলো না কেন? ওই তো আসছে। আমার রাজার সঙ্গে একটু আমি লুকোচুরি খেলি। শাহজাদা আমার বাজি যে বললে শাহজাদা আমার ডাকছে, একটু পরে আমি যেন নিশ্চয়ই দেখা করি। কি মিষ্টি গন্ধ, আতরের গন্ধ। কিন্তু এখানে আতরের গন্ধ আসছে কোত্থেকে? কে তুমি? জি আমি বাদী হামিদা। এখানে শাহজাদা দ্বারা আসেনি? কই না তো। কি আশ্চর্য! বলো। আতরে খুশবু পেয়েছে? হ্যাঁ পেয়েছি। খুশবু পেয়ে কার কথা মনে পড়ে গেল? তার মানে? ওই শাহজাদি জাহানারার মুখটা মনে পড়ে গেল না? বাদি হাতিয়ার আমার মুখে অনেক আগেই বসিয়ে দিয়েছো রাজা। শাহজাদি কোথাকে মাফ করবে, সেদিন অশেষ উপকারের জন্য কৃতজ্ঞতা আপনাকে আমি জানাতে পারি, অসুবিধা ছিল, তাই আর লারার নাম করে আপনাকে আমি দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ শাহজাদি। রাজা রাজা বলে তো আমায় কেউ ডাকে না। আমি ডাকলাম। কেন ডাকলেন? বুঝতে পারেননি? কিন্তু আপনি এমন ভুল করলেন কেন শাহজাদি? ভুল করেছি? আপনি ভুল করেননি? সেদিন বাপজানের সামনে দাঁড়ার সামনে আপনার চোখ আমাকে কি বলেছিল রাজা? আমি যাই শাহজাদি। পালাতে চাইছে, কিন্তু কোথায় পালাবে? কত দূরে পালাবে? সব জায়গাতে যে আমি। তুমি? না, মাফ করবেন আপনি। না আপনি নয়, তুমি। শাহজাদি নয়, জাহানারা। তা হয় না জাহানারা, আমি হিন্দু, তুমি মুসলমানি। নিঃসন্দেহে তুমি পুরুষ আর আমি নারী। হলেও তুমি সম্রাট শাহজাহানের কন্যা, আর আমি একজন সামান্য সামন্ত রাজা। মোহাম্মদকে এসবে থাক ধারে রাজা। প্রকৃতির স্বভাব সুলভ নিয়মে আমরা দুজনকে ভালোবেসেছি। শাহজাদি, তুমি তোমার বেহেশতি পুরুষ আমার মনকে ভরিয়ে দিয়েছে রাজা, আমায় তুমি ফিরিয়ে দিও না রাজা। শাহজাদি, আমায় ছেড়ে দাও তুমি। শাহজাদি,
আবার তুমি ছেড়ে দাও, আবার আবার ভাবতে দাও শাহজাদি। बहुत अच्छा मोहब्बत की तजवीज। নজরত খা, नजरत का नजर के फाঁকি দিতে পারলে বুন্দেলা ছত্রছাল। একটা কথা শুনবে খাসে, এই মোহাব্বতে কখনো ফাঁকি দিতে নেই। কাফের হিন্দু হুশিয়ার ইসলাম ঔরঙ্গজেবের তোষামত করে বাদশার কাছে ক্ষমা পেল, বাদশা বেগমের কাছে কিন্তু তুমি কোনোদিনও ক্ষমা পাবে না, কোনোদিনও না। তোমার ক্ষমা আমার দরকার নেই জাহানারা, তোমার ক্ষমা আমার দরকার নেই, তোমাকে দরকার আমাকে, আমার দরকার শুধু তোমাকে। তুমি আমার মোহাব্বতকে ইনকার করে এই কাফের ছত্রছালের দিল বাগিচায় এসে বসে গেছে। মগর না, মরতে আমি তোমায় দেব না। ওই বেয়াদব ছত্রছালের বাগিচা ভেঙে আমি তছনছ করে দেব, তছনছ করে দিয়ে না ফোটা গোলাপ